হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি, এখানে দেখো পুঁটি মাছ এনেছে। তো পুঁটি মাছগুলো বেশ বড় বড়, তো এখানে কাটা হচ্ছে মাছগুলো। তো মাছগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো লবণ হলুদ মাখিয়ে এখন এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন মেখে রেখে দেবো। তো কিছুক্ষণ পরে দেখো মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন একটা সরষের তেল দিয়ে এখন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দিলাম, আর একটু কালো জিরা দেবো। তো দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব। তো সেরকম আমি লাল করে ভাজিনি, তো এরকম করে ভেজে নিচ্ছি। তো এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে তো ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। তো আর তেল দেবো না, দেখো বন্ধুরা, আমি আর তেল দেবো না, কারণ কি বেশি তেল দিলে আমার এগুলো তো খেতেও হবে না, সেই কারণে আর তেল দিব না, অল্প তেলে আমি এটা রান্না করব। তো এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন মশলাটাকে ভেজে নেব বা সেদ্ধ করে নেব। তো এইভাবে মশলাটাকে একটু সেদ্ধ করে নিলাম, নিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখন একটু ধনে গুঁড়ো দিয়ে দিব, আর একটু জিরে গুঁড়ো দিলাম, তো এখন আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এখানে আর একটু গরম জল দিয়ে দেব, তার একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন এইভাবে একটু ভালো করে কষিয়ে নেব। এখন একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে দেখো কষা হয়ে গেছে, এখন এর মধ্যে গরম জল দিয়ে দেব। এখন এর মধ্যে দেখো গরম জলটা দিয়ে দিলাম। তো গরম জলটা দিয়ে এখন একটু ফুটে উঠলে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে তারপর ভালো করে ফুটিয়ে নেব। এখন হালকা হালকা দেখো ফুটছে, তো এই জন্য দিয়ে দিলাম। তো মাছগুলো তো একটু ভালো করে সেদ্ধ হবে, তো ওই জন্য এখন আমার রান্নাটা হয়ে গেল। এইভাবে মাছগুলো দিয়ে দিলাম। আর ধনেপাতা আজকে একদম ঘরে নেই, সেই জন্য আর ধনেপাতা আর মানে মনেও ছিল না, বাজারে গিয়েছিলো কিন্তু ধনেপাতার কথা ভুলে গেছি। তো ধনেপাতা নেই, তো ওই জন্য আর ধনেপাতা দিতে পারলাম না। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা অবশ্যই আমার পাশে থেকো। এখন আমি এই রান্নাটাকে সার্ভ করে দিব। তো এইভাবে আমার রান্নাটাকে এখন নামিয়ে নিলাম। তো এইভাবে আমার রান্না শেষ হয়ে গেলো। তো বন্ধুরা, তো তোমরা আমার পাশে থেকো।